আপনি যদি এই মুহূর্তের কথা বলেন, বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল অবস্থা চলছে, সবচেয়ে বেশি যদি কোনো টেনশন, কোনো কিছু নিয়ে টেনশন থাকে, আমার সেটা হচ্ছে পড়াশোনা, বাচ্চাদের ভবিষ্যৎ। জওহরলাল নেহরুর সময় ধরেন পাকিস্তান এবং ভারত যখন আলাদা হয়, আমেরিকার প্রেসিডেন্ট তাদেরকে দাওয়াত দিছিলেন। যখন সেই দেশে গেল তখন বলল যে আপনারা কিছু চাইতে পারেন আমার কাছে। দুইজনের, প্রথমে আসলো পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি বললেন যে আমরা যেই পারমাণবিক যে বিষয়টা, যে প্রযুক্তিটা আমেরিকা নিয়ে আসছে, আমরা আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে চাই। আপনি আমাকে প্রযুক্তি দিয়ে, আপনি আমাকে ফাইন্যান্স দিয়ে এটা সহযোগিতা করবেন। উনি ওইখান থেকেই তখন যোগাযোগ করছেন, ওইখানেই তার উপদেষ্টাকে সাথে সাথে বলছেন যে দেখো বিষয়টা। এরপরে ভারতের প্রধানমন্ত্রী তাকে যখন জিজ্ঞেস করছে, উনি বলছেন যে আমার অত কিছু চাই না, আমাকে আপনার MIT যেটা আছে আমেরিকাতে, এই আদলে আমি ভারতে এরকম একটা কিছু চাই, শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান এখন ভারতের IIT, প্রত্যেকটা প্রদেশে, ভারতের প্রত্যেকটা প্রদেশে এখন IIT, এবং ভারত সারা পৃথিবী শাসন করে এই IIT দিয়ে। তো আপনার এই শিক্ষা, ভারতে আপনি আমেরিকাতে যান, যত বড় বড় কথা বলুক, পুরো আমেরিকা চালায় ইন্ডিয়ান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের CEO ইন্ডিয়ান। আপনি কানাডাতে যান, আমি টরন্টোতে গেছি, আমি 8 জন মানুষের সাথে কথা বলছি, 8 জন, ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, আপনার রেস্টুরেন্টে খাইছি, তারপরে হচ্ছে আর কোথায় গেলাম, একটা দোকান থেকে ওই যে গ্রসারি শপে গেছি, 8 জন হোটেল রেস্টুরেন্টে গেছি, 8 জন মানুষের সাথে কথা বলছি আমি টরন্টোতে গিয়ে, 8 জনই ইন্ডিয়ান। এবং তারা এমন ভাবে জিনিসটা তৈরি করছে। আপনি বাংলাদেশি মানুষ যদি যান, আপনি দুবাইতে যান, প্রভাবটা কি? আপনি দুবাইতে গেলে দেখবেন যে ওরা সবাই হিন্দিতে কথা বলে। আপনি এই চেহারা নিয়ে গেলে ওরা মনে করবে যে ইন্ডিয়ান, হিন্দিতে কথা বলা শুরু করবে। ওদের ভাষা আরবি, দুবাইয়ের ভাষা আরবি, কিন্তু সে কথা বলে হিন্দিতে। কিভাবে? ওদের প্রভাবটা এইভাবে ওরা ইনফ্লুয়েন্সটা তৈরি করছে। এবং আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা কাজ করে হচ্ছে সব এই যে ধোয়া মোছা কি লাগবে, কোথায়, একদম মানে যেই ক্লাসটা আসলে পরিচ্ছন্ন, মানে যাদের কোনো স্কিল নাই, যাদের স্কিল হচ্ছে তুমি গায়ে খাটো, দিন শেষে 50 টাকা নিয়ে যাও, দিন শেষে 100 টাকা নিয়ে যাও। আর ইন্ডিয়ানদের দেখবেন যে সুপারভাইজার লেভেলের, ওদের খাটাচ্ছে ইন্ডিয়ানরা, ওদের যে বস। বাংলাদেশি যে ওয়ার্কারটা কাজ করে, সৌদি আরবে আপনি মক্কায় যান, সেখানে যাই দেখবেন যে সমস্ত ক্লিনাররা সব বাংলাদেশি, আর যারা তাদের চালায় তারা হচ্ছে ইন্ডিয়ান। প্রযুক্তি, সে জানে যে প্রযুক্তি দিয়ে কিভাবে কিভাবে তোমাকে, কয়জন আমার ওয়ার্কার কাজ করতেছে, তাকে কিভাবে স্যালারি দিব, সব ইন্ডিয়া থেকে এটা মানে রেগুলেশন হয়। সো ওই সব ওই IIT, আপনার পলিসি দেখেন,